قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে সলাতুল জুমআ আদায় করার জন্য, খুতবাতুল জুমআ শোনার জন্য আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন তারা কি জাহিলিয়াতের হুকুম চায়, যে আফা হুকমাল জাহিলিয়া, যে তারা কি এখনো হুকমে জাহিলিয়াতকে চায়। এরপরে আল্লাহ বলছেন ওমান আহসান, কি আছে তার থেকে উত্তম, যে আল্লাহ থেকে উত্তম বিধান কে দিবে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা, যে আল্লাহ তাআলা যে তোমার কাছে কিতাব পাঠিয়েছেন। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি, যে এই সব কিছু সংরক্ষণকারী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা নবীকে এখানে আদেশ করেছেন ফাহকুম, তুমি বিচার ফয়সালা করো, যে বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করছে এটা দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, অন্য কোনো দিকে অন্য কারো চিন্তা চেতনার অনুসরণ করো না। তাহলে এইটা একদম কমন একটা বিষয়। আল্লাহ তাআলা নবীকে যখন বলছেন কোরআন দেওয়ার সময় যে তাদের চিন্তা চেতনার অনুসারী হয়েও না, তাদের বলতে আল্লাহ তাআলার বিধান বাইরে যা আছে সবই তাদের, মানে আল্লাহর বিধানের বাইরে যা আছে সবকে আল্লাহ বলছেন এটা অন্য একটা থার্ড পার্টি না। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহ তাআলা গোলাম হইতে গিয়ে আল্লাহর বিধান আল্লাহ দিয়েছেন। এখন এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওলা তাত্তাবি আহওয়াহুম, এই একই কথা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন, সুস্পষ্টভাবে এই কথা বলছেন যে অন্য কারো চিন্তা অন্য কারো খেয়াল খুশির অনুসরণ করো না। এখানে আল্লাহ তাআলা কোথাও শয়তান বলছেন, কোথাও মানুষকেও শয়তান বলছে আল্লাহ কোথাও কোরআনে, যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহর জন্য যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জন্য করে, রক্ত দেয়, এইভাবে আল্লাহ তাআলা বলছেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের কুফরি করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের সাথে অনুসারী হয়ে, এবং ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এটা আল্লাহ একদম স্পষ্ট করছেন এখানে যে আল্লাহর জন্য চেষ্টা করা এর ব্যতিক্রম যা করে সেটা শয়তান। গত জন্মে বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন যে মানে তো আল্লাহর গোলাম, এর বাইরে যারা সব শয়তানের গোলাম। এখন এক্ষেত্রে আমাদের সামনে যে থিওরিগুলো আসে, যে আমরা যখন কথা বলি বা আমরা যখন চিন্তা করি, আমাদের দেশ নিয়ে চিন্তা করি, আমাদের সমাজ নিয়ে চিন্তা করি, তখন আমাদের যে বিষয়গুলো আমাদের সামনে আসে যে আমরা আসলে সামনে কি চাই, আমাদের সমাধান কেমনে হবে, তখন আমাদের স্বাভাবিকভাবে সবাই চিন্তা করে যে নিরপেক্ষ একটা বিষয় আছে। নিরপেক্ষ বলতে কি, যে আল্লাহরও না শয়তানেরও না, মাঝামাঝি এরকম একটা প্যাকেজ আমাদের সামনে দেওয়া হয়, যে প্যাকেজটার মধ্যে সমন্বয় করা হয়েছে, শয়তানের সাথে ইসলামকে মিক্স করা হয়েছে। তো ইসলামেরও ভালো কথা আছে, শয়তান থেকেও কিছু ভালো জিনিস নেওয়া হয়েছে, দুইটাকে খিচুড়ি বানিয়ে একটা আলাদা একটা প্যাকেজ দেওয়া হয়েছে আমাদেরকে। আর আমাদের পুরা কওমকে এই প্যাকেজের অনুসরণ করতে বলা হচ্ছে, যে যখন আমরা যে শান্তি চাই তাহলে আমাদেরকে এই প্যাকেজের অনুসরণ করতে হবে। প্যাকেজটা কি, পুরোটা আল্লাহর কথাও না, পুরোটা শয়তানের কথাও না, দুইটাকে সমন্বয় করে একটা আলাদা প্যাকেজ। তো এইটাকে আমরা দিয়েছি কি মডার্ন, এটার নাম দিয়েছি আমরা আধুনিকতা, এটার নাম দিয়েছে আল্লাহ তাআলা এই নীতিকে গ্রহণ করবে কিনা, এটা হলো সর্বপ্রথম প্রশ্ন। যদি এই নীতি আল্লাহ গ্রহণ না করে তাহলে আমার মরার পর আমার জানাজা হবে। যারা এই নীতির এস্টাবলিশের জন্য রক্ত দিছে তাদেরকে আমরা শহীদ বলি, তাদেরকে আমরা শাহাদত করছি এরকম বলি, এমনকি হিন্দুদেরকে আমরা শহীদ বলতে শুনছি। এটা হলো ইসলামিক টার্ম, এটা ইসলাম, এটা মুসলমানদের টার্ম। সেটা আপনি যখন অন্য জায়গায় ব্যবহার করবেন, আপনার ধর্ম হইতে পারে আপনি নামে ইসলাম, কিন্তু আপনি যেটা নিয়ে কাজ করেন
বা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা ইসলাম না, সেটা অন্য কিছু, অন্য কোনো প্যাকেজ নিয়ে আমি কাজ করি, তখন আমি যখন মারা যাব তখন আমার জানাজা হবে, আমার জন্য মানুষ দোয়া করবে আর বলবে আমি একদম পুরো জান্নাতে চলে যাব। বিষয়টা এমন না। এটার পিছনে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোরআনের জ্ঞান নেই। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, কোরআনের জ্ঞান নেই। আর যখন আমরা এই কথাগুলো যখন বলবো তখন একটু কঠিন লাগবে, তখন বলা হবে যে না এই হুজুর তো কঠিন কথা বলে, ভালো কথা বলে নাই, সে হয়তো অপব্যাখ্যা করতেছে ইসলাম। এখন আমরা কি করছি? কাস্টমাইজ করছি। আমাদের সমস্যা হলো আমাদের সমাজ কাস্টমাইজ করছে, আর আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বেশি অপছন্দ করছেন। কাস্টমাইজ করার ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে এদেরকে বলছেন কি, এরা মনে করে কি এরা জান্নাতি। কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলোও বারবার বলছেন যে অনেক মানুষ এমন আছে যে তারা মনে করে যে কুল হাল নুনব্বিউকুম বিল আখসারিনা আমালা, সূরা কাহফের আয়াত নম্বর হলো 103। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, নবীকে বলছেন যে হে নবী আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন, হাল নুনব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে তোমাদেরকে জানিয়ে দিব। নবীকে আল্লাহ প্রশ্ন করতে বলছেন কওমকে, তার সাহাবীদেরকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? তখন আল্লাহ আবার বলছেন যে কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে অনেক চেষ্টা করছে, তারা মনে করতে তারা ভালো কাজ করতেছে, কিন্তু আসলে তারা এই কাজগুলো আল্লাহর কাছে ভালো না। এই কথাগুলো আল্লাহ তাআলা অনেক জায়গায় রিপিট করছেন যে অনেক মানুষ আছে তারা মনে করে তারা ভালো কাজ করতেছে, তারা অনেক শান্তি চায়, অনেক সাম্য চায়, কিন্তু সিস্টেম কাস্টমাইজ সিস্টেম, আল্লাহর দেওয়া সিস্টেম না। এটাকে আল্লাহ বলছেন এরা দুনিয়াতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা আল্লাহ আয়াতের সাথে কুফরি করছে এবং ওয়ালিকাইহি, তারা আল্লাহর কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ বলেন ফাহাবিতাত আ'মালুহুম, তাদের জীবনের সমস্ত প্রচেষ্টা আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। এরকম কথা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন। যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে অন্য কারো চিন্তা চেতনার অনুসারী হওয়া যাবে না। দেখেন আমাদের সামনে যেই সমস্ত বিধান আছে এটা কোথা থেকে আসছে? কারো বুদ্ধি থেকে আসছে। বিভাগে যে বিধানগুলো আছে এটা আল্লাহর দেওয়া বিধান, সবটা না, বা অন্য কারো কোথা থেকে আসছে? আল্লাহ কারো বুদ্ধি থেকে আসছে। ইসলামকে ব্যবহার করা হয়েছে। কিভাবে ব্যবহার করছে? যে ইসলাম এরা মরলে সবাই শহীদ হবে, তো এই নিয়ে সবাই রাজপথে গেছে। কিন্তু পরবর্তীতে এই সুবিধাটা ইসলামের কোনো সুবিধা হয় নাই, বা ইসলাম সমাজে প্রতিষ্ঠা হয় নাই। এই প্রত্যেকটা অভ্যুত্থানের, প্রত্যেকটা যুদ্ধের পরবর্তী সুবিধাগুলো যদি ক্যালকুলেশন করেন, ইসলামের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, দেখবেন ফরজ ইসলাম। আর এরাই আবার নাম দেয় কি, যারা ইসলামের কথা বলে এরা সবাই ধর্মের ট্যাবলেট বিক্রি করে, ধর্মের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করে, এরকম কথা বলে কাদেরকে? যারা আসলে ইসলাম চায়। আর এরা সব ফল ভোগ করছে ইসলামকে ব্যবহার করে, ইসলামের উপর রক্ত দিয়ে এরা আসছে শয়তানি প্রতিষ্ঠা করার জন্য। তো এইভাবেই এই পুরো সমাজটা চলছে। ভোট না দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, অমুক দলকে ভোট দিলে সে মুসলমান হয়ে যাবে। বিষয়টা এমন না। শুধু ভোট দেওয়া না দেওয়ার মধ্যে ইসলাম আর অন ইসলামের ফারাক করে না, কিন্তু এখানে মূল ফারাক করে কি? তার স্পিরিট, তার আইডিওলজি, তার চিন্তাটা কি। তো এইটা আল্লাহ তাআলা মানুষকে বারবার বলছেন যে আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। তার মানে কি ইসলামটা কি? তার চিন্তা চেতনা, তার আদর্শ সব ক্ষেত্রে ইসলামিক হইতে হবে। তার সবচেয়ে যে আল্লাহর বিধান দিয়ে বিচার করতে। এরপরে আল্লাহ বলছেন কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআহ, প্রত্যেকের জন্য আছে শরিয়াহ। লিকুল্লিন জাআলনা মিনকুম, তোমাদের মধ্যে সবার জন্য শরিয়া আছে। এই শরিয়ার কনসেপ্টটাই মানুষের মধ্যে নাই। শরিয়ার কথা বললেই বলা জঙ্গি। আল্লাহ তাআলা এখানে বলছেন কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআহ ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আদর্শ আছে, এটা মানহাজ আছে, শরিয়া আছে। এখন এই শরিয়ার ব্যাপারটা যখন আমরা সামনে আনি যে আল্লাহ শরিয়ার কথা বলছেন, এর ব্যতিক্রম করলে সে মুসলমান থাকতে পারে না, তখন বলে কি এই যে শরিয়া এটা জঙ্গিরা, এরা উগ্রবাদ, এরা অন্য কিছু চায়। এখন জ্ঞানের কি পরিমাণ দুর্ভিক্ষ লাগছে, যে জ্ঞান নাই। এই কথাও তো অনেকে বলছে, রাজনৈতিক ব্যক্তিরা বলছে, অনেক আলেমদের মুখে হয়তো বেরিয়ে গেছে আল্লাহ তাআলা তাকে শহীদের কাতারে নিয়ে গেছে। অনেকে আবার বলছে, অনেকে দোয়া করছে যে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। তো এটা নিয়ে আগেও কথা বলছে যে 16 ডিসেম্বরে আগেও বলছি যে প্রতি বছর দেখি আমরা অমুক শহীদ, তমুক শহীদ, শহীদ অমুক। কেমন আমাকে মেসেজ করছে, জান্নাত থেকে মেসেজ করছে যে আমি শহীদ হিসেবে আসছি। এটা আসলে মানে ভুল। এটা আমাদের ভুল জানাটা ঠিকভাবে জানতে পারি নাই। ইসলামিক টার্মগুলোর সঠিক ব্যবহার আমরা জানি না, ইউটিলাইজ করতে আমরা পারি নাই। কারণ কি আমরা তো এটা ব্যবহার করতেছি, আমরা সব জায়গায় ইসলামকে ব্যবহার করা হচ্ছে, বাকি আসলে এক্স্যাক্টলি কেউ ইসলাম চায় না। যারা সুবিধা নিচ্ছে এরা চায় না, আর যারা চায় তারা সবসময় নির্যাতনের শিকার হতে আসছে।
যেমন নবীরা যেমন নির্যাতিত হয়েছে, এখনো বর্তমানে যারা আসলেই ইসলাম চায় তারা নির্যাতনের শিকার হচ্ছে, আর যারা এগুলোকে ব্যবহার করছে তারা আরো বড় গলায় বলে যে অমুক ইসলাম ব্যবহার করে। যাই হোক, এখানে আল্লাহ তাআলা এই কথাগুলোই শেষ করছেন। এখানে পরবর্তীতে এই ব্যাপারে আরো নির্দেশনা দিয়েছেন। একই কথা বারবার আল্লাহ এখানে বলছেন যে তোমরা আমি যে বিধান দিয়েছি সেটা দ্বারা ফায়সালা করো। এরপরে আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা জাহিলিয়াত চাও? তাহলে জাহিলিয়াত ব্যাপারটা এমন যে আল্লাহর বিধানের বাইরে যা আছে সব কিছুকে আল্লাহ জাহিলিয়াত বলছে, এক কথা জাহিলিয়াত বলছে। যেমন আমরা জাহিলি যুগের কথা জানি, কিন্তু আমরাও নব্য জাহিলিয়াতের মধ্যে আছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরো স্পেশাল করে একদম 51 নম্বর আয়াতে যে লা তাতাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে তোমরা কখনো বন্ধু মনে করো না বা এদের সাথে বন্ধুত্ব করো না, এরাও একে অপরের বন্ধু। ইহুদ নাসারা মানে খ্রিস্টান এবং ইহুদিরা পরস্পরের বন্ধু। তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত, মানে তোমরা তাদের সাথেই কিয়ামতে আসবে। এবং এমন ব্যক্তিদের জন্য আল্লাহ কোনো হেদায়েত রাখেন নাই, যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, এটা আল্লাহ কোনে বলছেন। এরপরে আরো বলছেন কারা এদের সাথে যায়। এরপরে 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে নিফাকি আছে, অসুস্থতা আছে, তারা তাদের সাথে যায় এবং বলে যে আমরা তো নাহলে বিপদে পড়বো। যদি ইহুদদের সাথে সম্পর্ক না রাখি, নাসারাদের সাথে সম্পর্ক না রাখি, যে আরো সুন্দরভাবে বলি যে পশ্চিমাদের সাথে সম্পর্ক যদি না রাখি তাহলে আমরা বিপদে পড়বো। এদের সাথে সম্পর্ক রেখেই আমাদেরকে সামনে আগাইতে হবে, এদেরকে নিয়ে আমরা শান্তির দিকে আগাবো। ইসলাম থাকগা, আমরা শরিয়া মানি না, আমরা শরিয়া বুঝি না, এটা এখন শরিয়াতের সময় না, এরকম সুযোগ আমাদের নাই, এগুলো বলে তার কুফরির দিকে যায়। এবং আল্লাহ তারপরে বলছেন ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহ, এর সিচুয়েশন অনেক কঠিন, অনেক সময় মনে হয় অনেক কঠিন যে এটা রিকভার সম্ভব না, ইসলাম সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসছেন তার জন্য অত সহজ ছিল না। ওই সময়ের সিচুয়েশন সিরাত পরে সে দেখবে আসলেই সম্ভব ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিজয়ের সংবাদ দিয়েছেন। কিন্তু অনেক মানুষ বিশ্বাস করতে পারে নাই, ওনারা কি করছে, না এটা সম্ভব না, এদের এত সৈনিক, এদের এত সম্পত্তি আছে, এত কিছু আছে, কিভাবে বিজয় সম্ভব, কিভাবে ইসলামকে বিজয় আল্লাহ করবেন। এটা অনেক সময় অল্পনিক মনে হয়েছে, আমাদের কাছেও এমনই মনে হয় যে ইসলামের বিজয় সম্ভব না, এটা আমাদের কাছে মনে হয়, কিন্তু আগেও এরকম মনে হয়েছিল। এরপর আল্লাহ তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বিজয়ের সুসংবাদ দিয়ে আয়াত নাযিল করছেন। কি বলবেন, নিজেরা অনুতপ্ত হবেন। কারা? যারা আসলে কুফরির সাথে লিয়াজু করছে, কুফরির সাথে আপোষ করছে। দেখেন এই যে অনেক মানুষ জীবন দেয়, অনেকে তো আসলেই কুফরির জন্য, কুফরির সাথে আপোষ না করার জন্য বা রাষ্ট্র বিরোধীদের সাথে আপোষ না করার জন্য জীবন দিছে, এরকম হয়েছে না? হাদিস জীবনটা এই জন্যই দেওয়া দিছে যে আসলে কারোর সাথে আপোষ করতে চায় নাই এবং আপোষহীন ছিল, এই জন্য তাকে নিহত হইতে, তার জীবনকে দিতে হয়েছে। তো এরকম আল্লাহ তাআলা বলছেন যে যারা আপোষ করছে এরা একসময় কি করবে, অনুতপ্ত হবে, যে আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, তারা অনুতপ্ত হবে। যাই হোক, সর্বশেষ কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে অনেকগুলো বিধান দিয়েছেন, এগুলো আমাদেরকে মানতে হবে, এইটা মানার আমার ইচ্ছা থাকতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? জ্ঞান অর্জন করা, এটা তো সবচেয়ে বেশি কথা বলছে জ্ঞান নিয়ে। দেখেন জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলো সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কোরআনে অনেকগুলো আয়াত আছে, হাদিসের মধ্যে তো স্পষ্ট একটা হাদিস আছে যে মান সালাকা তারিকান, কেউ যদি জ্ঞানের জন্য চেষ্টা করে, চলে, ইয়ালতামিসু ফীহি ইলমান, কিছু অর্জন করে, জ্ঞান এর জন্য কোনো চেষ্টা করে, আল্লাহ বলেন সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করবেন। এটা আল্লাহ তাআলা মানে আল্লাহর নবী বলছেন এই কথা, হাদিসের মধ্যে অনেক কিতাবে হাদিসটা আছে, একাধিক কিতাবে হাদিসটা আছে। তো এটা হলো জ্ঞানের একটা ফজিলত, জান্নাতকে সহজ করবেন। এখন যদি জ্ঞান ছাড়া কেউ আমল করে, আমরা তো সবসময় আমলের ব্যাপারটা দেখি যে সবাই বলে আমল লাগবে, আমল লাগবে, আমল লাগবে, জ্ঞান লাগবে না। তো এইটা হলো আমাদের সমাজে সবচেয়ে ভুল মেসেজ, সবচেয়ে ক্ষতিকর মেসেজ, যে এলেম ছাড়া আমল, এটার চর্চা, যে জ্ঞান ছাড়া আমলের চর্চা, এটা হলো এই সমাজের জন্য, আমাদের এই দেশের জন্য সবচেয়ে বড় বিপদ, যে জ্ঞানহীন আমল। আবার আরেকটা আমরা সবসময় এটার দুর্নাম শুনি যে আমলহীন জ্ঞান, এটার দুর্নাম অনেক বেশি শুনি, কিন্তু আমরা এটার দুর্নাম কম শুনি, যে মানে জ্ঞানহীন আমল, এটার দুর্নাম কেউ করে না। সবাই কিসের দুর্নাম করে, যে আমলহীন জ্ঞানের দুর্নাম বেশি করে মানুষ। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা সবচেয়ে বড় দোষ, যে জ্ঞানহীন আমল, এটার দোষ ইসলামে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের মেসেজটা কি, যদিও আল্লাহ দুটোটাই মানে দোষ বলছেন, দুটোটাকে আল্লাহ নিন্দা করছেন, কিন্তু বেশি করছেন কোনটা সেটা আমরা কখনো দেখি না, বা সেটা আমাদের সামনে আসে না। আমরা সবসময় দেখি যে আমলহীন জ্ঞান
এটা ক্ষতিকর, এটা আমাদের সামনে সবচেয়ে বেশি আসছে, এটা আমাদের সামনে সবচেয়ে বেশি আসছে। কিন্তু এর থেকে এটা যদি কেউ যদি জানে কিন্তু আমল নাই, তার ঈমান যাবে না, আল্লাহ তার কাছে শাস্তির সম্মুখীন হবে। কিন্তু জ্ঞান নাই, আমল করছে, ঈমান যাইতে পারে। এটা ঈমান 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 হারানোর মতো অবস্থা। দেখেন আমাদের সমাজে এত মুনাফিকি কেন, এত নেফাকি কেন? জ্ঞান নাই, এজন্য নেফাকি এত সহজ। মানুষ এত বেশি নেফাকি করে কেন? জ্ঞান নাই। যদি আমল না থাকে, জ্ঞান থাকে, হয়তো বা সে ভুল করবে, তার দোষ থাকবে, কিন্তু সেটা কুফরি পর্যন্ত যাবে না, যাইলেও কম যাবে, পার্সেন্টেজ কম। আলেমরা যে কুফরি করে না বা তারা নেফাকি করে না এটা না, করে, কিন্তু তাদের পরিমাণ অনেকটা কম। আর আমরা তো সবসময় বলি কি আলেমদের হিসাব একরকম, আওয়ামদের হিসাব একরকম। এই 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 মেসেজটাও ভুল। আল্লাহ তাআলা বলছেন সবাই আল্লাহর কাছে বান্দা হিসাবে আসবে, সবার মেকদার আল্লাহর কাছে বান্দা, সেই আলেম হোক যেটা হোক বান্দা। যদিও নতুন বছর আসবে, এবার আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাবো? আমাদের সন্তানদেরকে অবশ্যই ইসলামী জ্ঞান শিখানোর জন্য টাইমটা একটু ইসলামী জ্ঞানটা শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা। দেখেন ইসলামী জ্ঞান থেকেও শেখে, মাদ্রাসা যদি পড়ে সে কয়েকটা কাজ মানে খুব ভালোভাবে করে। দেখেন যদি বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চারা সহজে মা বাবার সাথে খাননরা যেমন করে, মাদ্রাসার সন্তানরা, মাদ্রাসার ছেলেরা তার বাবা মাকে অত বেশি কষ্ট দেয় না। যেটা যদিও বর্তমান সমাজটা এমন হয়েছে যে বাবা মাকে অনেক বেশি কষ্ট দেয় মানুষ, কিন্তু এটা মাদ্রাসার সন্তানরা, মাদ্রাসায় যারা আসলে পড়ছে, জ্ঞান অর্জন করছে। আবার আলিয়া অনেক সময় দেখা যায় এমন যারা মাদ্রাসায় পড়ছে কিন্তু তাদের আচরণটা স্কুলের থেকেও খারাপ, এটা আছে। কিন্তু আবার স্কুলেরটা যে সব ভালো তা না, আমরা অনেক সময় বলে ফেলাই যে স্কুলের চাইতে মাদ্রাসা খারাপ হয়ে গেছে। এই মেসেজটাও তো শয়তান দিছে। এটা আমাদের দেখেন নুরানি শিক্ষা বাচ্চারা অনেক বেশি কি করে, মোটামুটি এদের মধ্যে ইসলামের জ্ঞান আসে। কোরআনে আল্লাহ তাআলা বাবা মার ব্যাপারে অনেক কঠিন একটা কথা বলছেন। এই কথাটা যদি বাচ্চারা জানে তাহলে অন্তত পক্ষে যদি খারাপ ব্যবহারও করে কিন্তু ওর মধ্যে ভয় থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াফালা তাকুল্লাহুমা উফ, যে বাবা মার ব্যাপারে উফ শব্দ বলো না, সূরা বানী ইসরাঈলের আয়াত। তো আল্লাহ তাআলা এখন কঠিনভাবে বলছেন, আল্লাহর বিধানের সাথে পাশাপাশি মা বাবার কথা বলছেন। তো এই আয়াতটা যে কোনো সন্তান জানে যে বাবা মার ব্যাপারে অবশ্যই ভালো ব্যবহার করবে। এবং দেখেন যে আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা দুর্নীতি, এই যে যত রকম সমস্যা এগুলো কেন হয়? তার মধ্যে আল্লাহর ভয় নাই। এখন তো নৈতিকতা শিখায়, ইথিক্স পড়ায়। এক আলেম বলছিলেন যে ইথিক্স পড়ায় এরকম একজন ব্যক্তি কি পরিমাণ দুর্নীতি করছে যেটা আসলে কল্পনার বাইরে। তো এইরকম হয়তো আমাদের ইথিক্স পড়াচ্ছে যারা, তারাই দুর্নীতিতে জড়িত, কারণ আল্লাহর ভয় নেই। তো ইথিক্স দিয়ে কাজ হবে? কোরআনের জ্ঞান নাই, কোরআনের চর্চা নাই, কিন্তু সে ইথিক্স পড়াচ্ছে, মানুষকে নৈতিকতা শিখাচ্ছে, নৈতিকতার কথা বলতেছে, কিন্তু এই পুরো সিস্টেমটা মানে কলাপস করছে, লস হয়েছে। বা এটা আগের থেকেই হইতেছে, গত 15 বছর অনেক বেশি হয়েছে। যাই হোক, এইটা হলো মূল, যে মাদ্রাসায় পড়লে নৈতিকতা কিছু থাকে, তার মধ্যে আল্লাহর কিছু ভয় থাকে। আর যদি একদম হয় যে জেনা লেগেছে, তার মধ্যে কোনো আল্লাহর ভয় নাই, তো এই কীভাবে মানুষ বানাবে নাকি? এতে মানুষ বানানোর সুযোগ নাই। তাই আসলে আমাদের নিজেরা জ্ঞান অর্জন করা উচিত, পাশাপাশি আমাদের বাচ্চাদেরকেও মাদ্রাসামুখী করা, মাদ্রাসার আরও মাদ্রাসায় পড়িয়ে মানে দিনের মানে বেসিক কিছু জ্ঞান যেন তা অর্জন করে। এখন আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের জান্নাত সহজ কর্ম কেমন, আমরা তো ছোটোবেলায় পড়ি নাই, কিন্তু এখানে ছোটোবেলায় পড়া শর্ত না। আপনার যেই বয়সে আপনি আছেন সেই বয়সে যদি আপনি শিক্ষা অর্জন করেন, তাতেই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত সহজ করবেন। হাদিসে তো এটা বোঝা যায় যে যখনই সে চেষ্টা করবে আল্লাহ তখনই তার জন্য জান্নাত সহজ করবে। আবার এই শেষ জামানার একটা হাদিসের মধ্যে শুনে ইবনে মাজাহ আছে যে যখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, এই হাদিসের মধ্যে শেষ অংশে আছে যে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন যাদের জ্ঞান আছে। ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম, জ্ঞানের ফজিলত সম্পর্কে যে এত বেশি হাদিস আছে যা আসলে আমাদের সামনে আসে না। অনেক বেশি হাদিস আছে এই ব্যাপারে, যে কেউ একটা আয়াত যদি অর্থসহ পড়ে আল্লাহ তাআলা 100 রাকাত নামাজের সওয়াব দেয়। হাদিসের সূরা ইবনে মাজাহর হাদিস। তো এগুলো তো একদম অনেক বেশি ফজিলতপূর্ণ হাদিস, এগুলো আমাদের সামনে খুব কমই আসে, কিন্তু এগুলো আমাদের সামনে বেশি আসা উচিত। যে জ্ঞানের ফজিলত এটা অনেক বেশি, এ আমলের থেকে জ্ঞানের ফজিলত আল্লাহর কাছে, ইসলামের কাছে অনেক বেশি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানমুখী হওয়ার, আমরা যেই বয়সে আছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।